মুসা পয়গম্বরের যুগের ভিতরে একটা লোক এত পরিমাণ গুনাহ করেছে, এত সংক্রামক গুনাহ করেছে, যার গুনাহের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়ে সবাই এক হয়ে তাকে বয়কট করে দিয়েছে, তাকে এলাকার থেকে তাড়িয়ে দিয়েছে। ওই লোকটা একটা জঙ্গলের ভিতর গিয়ে পাহাড়ের পাদদেশে বসে বসে চোখের পানি ফেলে রবের কাছে কান্না করতেছে, আয় আল্লাহ তাআলা, আমি এমন গুনাহগার, আমাকে যখন তাড়ায়া দিল কারো দিলের ভিতরে রহম আসলো না। আয় আল্লাহ তাআলা, আমাকে যখন আমার গ্রামের মানুষ তাড়িয়ে দিল, আমার আপনজনেরাও আমার পাশে দাঁড়াইলো না। বুঝছি আমি অপরাধী, তাই সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি এখন এমন এক জায়গায় আসছি, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমি তোমার কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। এইভাবে বান্দা কাঁদতেছে, কাঁদতে 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 যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, দেখে তার রিজিকের জন্য আল্লাহ তাআলা পাহাড়ের ভিতর থেকে একটা ছাগিকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। একবারে দুধে টইটম্বুর উলান ঝুলতে ঝুলতে একটা ছাগল তার কাছে এসে দাঁড়িয়েছে। ছাগল বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার দুগ্ধ তোমাকে পান করার জন্য আমাকে তোমার কাছে পাঠাইছে, সুবহানাল্লাহ। লোকটি নিজের হাতে ছাগলকে দহন করে ওই ছাগলের দুধগুলি খাইলো। এরপরে ছাগল আবার চলে গেল। পরদিন সকালবেলা ছাগল আবার নাস্তার টাইমে এসে হাজির। লোকটি ছাগল থেকে দুগ্ধ দহন করে আবার পান করলো, আবার ছাগলটা চলে গেল। সন্ধ্যায় এমনি করে আসে, আর ওই লোক পাহাড়ের পাদদেশে বসে বসে চিৎকার করে কান্না করে, চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ বুঝেছি তুমি দয়াময় আল্লাহ, যার কেউ নাই তার তুমি আসো, তোমার কাছে হাজিরা দিয়েছি মাওলারে, আর আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিও না, জিন্দেগির শেষ পর্যন্ত যেন তোমায় ডাকতে পারি, তোমার কদমে সেজদা দিয়ে দিয়ে যেন কাটাতে পারি, সেই তৌফিক দান করে দাও। এমনি করে লোকটা চলতেছে, চলতে চলতে হঠাৎ একদিন তার জীবনের শেষ সময় চলে আসছে। এ মুসলমান ইমানদার, ওই লোকটার গায়ে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেছে। জ্বর যার প্রচন্ড হয় সে জানে কি কষ্ট। বসার থেকে উঠা যায় না, শোয়ার থেকে একা একা বসা যায় না, লোকটা হাত পা নাড়তে পারতেছে না। এমন সময় দেখে সন্ধ্যার সময় ওই ছাগলটা তার কাছে আসে দাঁড়িয়ে আছে, কিন্তু নিজে যে উঠবে ছাগলের দুগ্ধ দহন করবে, আর সেখান থেকে একটু দুধ নিজের গালের ভিতরে দিয়ে নিজের শক্ত হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া গলাটাকে একটু ভিজাবে, এই ক্ষমতা তার ভিতরে নাই। ডান চোখ বাম চোখ দিয়ে পানি ঝর 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 করে পড়তেছে। ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝেছি আমার কেউ নাই, কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আমার শরীরের অবস্থায় মনে হচ্ছে আমি আর বাঁচব না। রব, ও রব, তুমি আমায় ক্ষমা করে দাও, আমার উপরে রাজি হয়ে যাও। এই কথা বলতে বলতে ওই বান্দার জীবনটা বের হয়ে গেল। জীবন নামের প্রদীপ আমার যেদিন নিভে যাবে, বন্ধু বান্ধব আপন জনে সবাই ফেলে যাবে। জীবন নামের প্রদীপ আমার যেদিন নিভে যাবে, বন্ধু বান্ধব আপন জনে সবাই ফেলে যাবে। দুই নয়নের কপট যেদিন, দুই নয়নের কপট যেদিন লাগবে চিরতরে, আপন জনে মিলে মিশে দিবে বিদায় করে। শূন্য খাঁচা রবে পড়ে, শূন্য খাঁচা রবে পড়ে, পাখি যাবে উড়ে, গোসল দিবে আমায় সবে গরম পানি করে, গোসল দিবে আমায় সবে জীবনের তরে। কথা কন ঠিক কিনা? ওই লোকটা মৃত্যুবরণ হয়ে গেল। জামানার পয়গম্বর
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, অমুক পাহাড়ের অমুক জঙ্গলের ভিতরে যাও, আমার একজন পেয়ারা বান্দা ওইখানে মরে পড়ে আছে, নিজের হাতে পয়গম্বর তারে কাঁধে তুলে আনবা, নিজের বাড়িতে আয়না সুন্দর করে পয়গম্বরে হাত দিয়ে তাকে গোসল করাইবা, পয়গম্বরে হাত দিয়ে তার শরীরে কাফন পরাইবা, তার জানাজা নিজে দিবা। আর জানাজার আগ দিয়ে বনি ইসরাইলের ভিতরে একটা ঘোষণা দিয়ে দিবা। কি ঘোষণা? যেই ব্যক্তি এই ব্যক্তির জানাজার নামাজে আসবে, যারা যারা এই ব্যক্তির জানাজার নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের বলে দেওয়া নির্দেশনা অনুযায়ী ওই পাহাড়ের ভিতরে গেলেন। পাহাড়ের ভিতরে যাওয়ার পরে দেখে সদ্য মরে পড়ে আছে একজন লাশ। নিজের পয়গম্বরে হাত দিয়ে তাকে কাঁধের উপরে বহন করে বাড়িতে আনলেন। পয়গম্বর নিজেরা কুদরত নিজের নবুয়তি হাত দিয়ে তাকে ডলে ডলে গোসল করাইলেন, নিজের হাতে কাফন পড়াইলেন, জানাজার জন্য এলান করলেন আর বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে যেই ব্যক্তিরা এই ব্যক্তির জানাজা পড়বে, জানাজায় আগন্তুক সকল জানাজার সদস্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জানাজার ওসিলায় মাফ করে দিবে। মূসা পয়গম্বর যখন এই ঘটনা জানিয়ে দিলেন, সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে জানাজার নামাজের জন্য উপস্থিত হলো। জানাজার আগে মানুষ চায় শেষবারের মতো একটু মুখখানা দেখতে। কথা বলেন ঠিক কিনা? মুখখানা দেখতেছে। ধীরে ধীরে ওই এলাকার লোক, যেই এলাকায় বাড়ি এই মানুষটার ছিল, তারা এসে দেখে মূসা পয়গম্বর যার ব্যাপারে বলেছে ওই লোকটাই সেই লোক যাকে আমরা এলাকার থেকে বের করে দিয়েছিলাম, যাকে আমরা বের করে দিয়েছিলাম। ওই লোকটা এত খারাপ যে আমরা তাকে এলাকার ভিতরে জায়গা দেই নাই। যারা সন্দেহে পড়ে গেছে এমন বড় নাফরমান কিভাবে আল্লাহওয়ালা হতে পারে, কিভাবে আমার পেয়ারা হতে পারে, তাদেরকে জানিয়ে দাও। যেদিন ওই লোকেরা তাকে তাদের এলাকা থেকে বয়কট করে বের করে দিয়েছিল, ওই লোক পাহাড়ের পাদদেশে শুয়ে শুয়ে এমন কান্না করেছে, যেই কান্নার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছিলাম। বাকি লম্বা সময় পর্যন্ত আমি একটা ছাগল দিয়ে তার রিজিকের ব্যবস্থা করেছিলাম। আমার কাছে এতটাই আত্মসমর্পণ করেছে। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, যারা তাদের রবের কাছে বিনয়ী হয়, এতটা বিনয়ী ওই ব্যক্তি হয়েছিল, আমি আল্লাহ তার পিছনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। ও মূসা, শুধুই মাফ করে দিয়েছি তাই না, বরং ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ এত খুশি হয়েছি, মৃত্যুর আগে যখন ডাইনে বামে সামনে পিছনে তাকিয়ে কোনো মানুষ দেখলো না, তখন আমি আল্লাহকে ভারাক্রান্ত হৃদয়ে, ব্যথিত হৃদয়ে একটি ডাক দিয়েছিল, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। ওই সময় আমি আল্লাহ তাআলার এত দয়া ছিল, এত দয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের হৃদয়ের ভিতরে ছিল যে ওই ব্যক্তি যদি ওই সময় বলতো, আল্লাহ বনি ইসরাইলকে মাফ করে দাও, ওগো আল্লাহ তুমি আমার সম্প্রদায়কে মাফ করে দাও, আমি আল্লাহ আরহামুর রাহিমিন সবাইকে মাফ করে দিতাম। কিন্তু সে যেহেতু বনি ইসরাইলের জন্য ক্ষমা চাই নাই, তার সম্প্রদায়ের লোকের জন্য ক্ষমা চাই নাই, নিজের জন্য চেয়েছে, তো আমি আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন মনস্থ করেছি তার জানাজার নামাজ যে পড়বে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে পৃথিবীর জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন
কেড়ে নিল মানুষের মন, খুদার কুরআন বঞ্চিত আজি কাঁদেছে রাত্র দিন। তবে তোমরা মানুষ মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের বাড়ি কিসের গাড়ি, ও তুমি কিসের করো জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী, ঠিক কিনা? বট বৃক্ষে কুল সমহল, কে দিল রে লতার গাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে, শিমুল গাছে কে দিল রে নরম নরম তোলা, চৈত্র মাসে কার আদেশে জমিনে হয় ধুলা, কে দিল আলো দিবস রাতে, কে দিয়েছেন? আওয়াজ করে বলেন কে দিয়েছেন? কে দিল আলো দিবস রাতে, দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি মানুষ তুই তোর জীবনের আয়ু, কে বা দিল তোর মুখে হাসি, কে বা দিল তোর মুখে হাসি, এতই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপনজনের ব্যথা, পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো মুমিন এসব কিছুই মহান আল্লাহর দান। আমরা এই যে আমাদের বাহ্যিক রূপগুলিকে আমরা মনে করি যে এটা মনে হয় মানুষ, আমার চেহারা দেখা যাচ্ছে, শরীরে কাপড় চোপড় আছে, আপনাদের চেহারা দেখা যাচ্ছে, শরীরে কাপড় চোপড় বস্ত্র আছে, আমরা এই দেহটাকে মানুষ মনে করি। আসলে মানুষ যেটা সেটা দেখা যায় না। বলেন মানুষ যেটা সেটা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দেহ দিয়ে সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সকলের রূহকে, আত্মাকে আল্লাহ তাআলা বানাইলেন। সমস্ত পৃথিবীর সব মানুষের আত্মা এক সময়ে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা ওই আত্মার সঙ্গে এক মহা সমাবেশ করেছিলেন আত্মার জগতে, রূহের জগতে। ওই রূহের জগতের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সঙ্গে কথা বলেছিলেন। ওই সময় আমরা সবাই ছিলাম। আর এই আত্মা যেদিন থেকে সৃষ্টি হয়েছে, আত্মা ইন্তেকাল হয়, পরিবর্তন হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। আত্মাকে আল্লাহ তাআলা আত্মার একটা জগতের ভিতরে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্টক করে রেখেছেন। এরপরে মায়ের পেটের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে মায়ের পেটের ভিতরে যখন আল্লাহ তাআলা আমাকে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বডি স্ট্রাকচারকে তৈরি করলেন। রূহের জগৎ থেকে একটা রূহ এনে আমার ওই বডির ভিতরে দিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, ওই বডিটা নড়াচড়া শুরু করলো। বডি যখন ওই মায়ের পেট থেকে দুনিয়ায় আসার জন্য অনুমতি প্রাপ্ত হলো, দুনিয়ায় আসতে গিয়ে কত বডি ওখান থেকে আত্মাকে হারিয়ে ফেলে। মায়ের পেটের ভিতরে যে আত্মা এসেছিল, মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় ওই আত্মাগুলি দুনিয়ার বুক থেকে দুনিয়ার বুকে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়।
আবার কিছু বাচ্চা কিছু বডি আত্মা সহ আসে, আত্মা সহ আসার পরে দিয়ে একটা চিৎকার দেয়। 1 ঘন্টা 2 ঘন্টা 2-4-5 দিন থাকার পরে দিয়ে ওই আত্মাটা আবার ওই বডি থেকে বিদায় নেয়। আর কিছু আত্মা যেগুলি এখনো পর্যন্ত আমার আর আপনার বডির ভিতরে আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতর থাকা অবস্থায় অনেক আত্মা দেহ থেকে বের করে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা কত শিশুকে দুনিয়ার ভিতরে প্রেরণ করে আবার 1-2 ঘন্টা 2-5 ঘন্টা 2-4-5 দিন পরে আল্লাহ তাআলা ওই বডির থেকে আত্মাগুলিকে বের করে নিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে যে আত্মা দিয়েছেন, এই আত্মাটাও কোনো এক সময় আমাকে না বলে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মা আমার থেকে আপনার থেকে নিয়ে নেবেন, এই আত্মাকে আল্লাহ তাআলা আবার একটা বডি তৈরি করবেন। বডি তৈরি করে তার ভিতরে আল্লাহ তাআলা আবার দিয়ে কিয়ামতের ময়দানে আমার আর আপনারে আল্লাহ তাআলা তুলবেন। এরপরে যে জান্নাতি হওয়ার সে জান্নাতে চলে যাবে, যে জাহান্নামী হওয়ার সে জাহান্নামে চলে যাবে। ওই যে আত্মা শুরু হয়েছে, ওই আত্মা শুধু জায়গা পরিবর্তন করে, কিন্তু ওর মৃত্যু হয় না। কিন্তু যেটাকে আমরা মানুষ মনে করি, আসলে এটা মানুষ না, আসলে এটা হলো একটা বডি। এই বডিটা ওই আত্মাকে বহন করে। ওই আত্মা যতক্ষণ থাকে এই বডির দাম থাকে। আত্মা যতক্ষণ বডির ভিতরে থাকে, বডির পরিচয় থাকে, বডির শক্তি থাকে, বডিকে মানুষ মহব্বত করে, পরিবারের লোকজন ওই বডিকে রাখে। আর এই বডি থেকে, শরীর থেকে যখন আত্মা দূরীভূত হয়ে যায়, তখন যতই সুন্দর চেহারার হোক, যতই আপনজন হোক, যতই স্নেহের কলিজার টুকরা সন্তান হোক, স্নেহের কলিজার টুকরা আদরের দুলাল দুলালি যেই হোক না কেন, প্রিয় শ্রদ্ধাভাজন উস্তাদ হোক আর আব্বা মা হোক, ওই দেহ যত সুন্দর হোক না কেন, ওই দেহকে আর রাখা হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেহের অর্ধেক নাই। আমি এমনও মানুষ দেখছি যার একবারে রানের গোড়া থেকে 2 পা কাটা, এমনি করে চেয়ারের ভিতরে বসায় রাখে, সে খানা খায়, তার হাত চলে, সন্তানেরা তাকে আব্বা আব্বা বলে ডাকে, তার স্ত্রী তাকে স্বামী পরিচয় দেয়। যেদিন ওই অর্ধেক দেহের ভিতর থেকে প্রাণবায়ু বের হয়ে গেল, সেদিন আর কেউ তাকে রাখলো না। এরকম যত সুন্দর অবয়বের মানুষ হোক না কেন, যদি দুনিয়ার থেকে তার ওই বডির থেকে আত্মা চলে যায়, ওই মাটির দেহের মানুষটাকে মাটির ভিতরে ফেলে আসা হয়। কলিজার টুকরা সন্তান 2 বছর 2.5 বছর 2-4-5 মাস বয়স, মা তাকে ছাড়া থাকতে পারে না। বাবা চার চেহারা না দেখলে বাবার মন জোড়ায় না। ওই সন্তানের ভিতর থেকেও যদি আত্মা বের হয়ে যায়, পাষাণ হয়ে মা বাবা তাকে মাটির গর্তে রেখে দেয়। তাহলে আত্মা হলো আসল মানুষ, এই বডি মানুষ না। কিন্তু আমাদের কাজ হলো কি, সারাদিন আমরা বডিকে সাজানোর পিছনে লাগি। সারাদিন আমাদের বডি কিভাবে আনন্দ পাবে, বডি কিভাবে আরাম আয়েশ খাহেসাতকে পুরা করবে, সেই চেষ্টা করি। আসল মানুষ কি এই বডি, না আসল মানুষ আত্মা? কি বললাম এতক্ষণ? আসল মানুষ কিসের নাম? আত্মার নাম। ওই আত্মা যদি পরিশুদ্ধ হয়, ওই আত্মা যদি ঠিক হয়ে যায়, ওই আত্মাকে আল্লাহ তাআলা ডাক দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে প্রশান্ত হৃদয়ের মালিক, হে আত্মার মালিক, যে আত্মা দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিয়ে রবকে রব হিসাবে স্বীকার করে, নিজে ইমানদার হয়ে নেক আমল করে, যে আত্মা তুমি পরিশান্ত হয়ে গিয়েছো, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের কাছে আসো, রাদিয়াতাম মারদিয়া
মারদিয়া, রবের কাছে তুমি রাজি হয়ে আসো, রবের কাছে তুমি সন্তুষ্টি হয়ে আসো। যদি রবের কাছে আসতে পারো, রব ওই আত্মাওয়ালা বডিটাকে, আত্মাওয়ালা ওই মানুষটাকে ডাক দিয়ে বলবে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা হও, আমার বান্দাদের ভিতরে দাখিল হও, অদখুলি জান্নাতি, আর বান্দা হইলে আমি তোমার মতো বান্দার জন্য জান্নাত বানাইছি, তুমি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। একটা মানুষের কিছুই নাই, কিন্তু তার আত্মাটা পরিশুদ্ধ আছে। কেমন আত্মার মালিক, ওই আত্মাওয়ালার সম্পর্কটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গ্রামের ভিতরে, আমার উম্মতের ভিতরে এমন মানুষ আছে যেই মানুষটাকে সমাজের কেউ তেমন ভালো মতো চিনে না। সমাজের কোন নেতা, সমাজের কোন সভাপতি, সমাজের কোন প্রধান অতিথি, সমাজের ধনীরা তাকে মূল্যায়ন করে না। সমাজের কারো মেয়ের বিবাহের ব্যাপারে প্রস্তাব করলে তাকে কেউ মেয়ে দিবে না। কিন্তু ওই বান্দার আত্মা আল্লাহ তাআলার সঙ্গে এমন বেশি বন্ধুত্ব রাখে, আল্লাহর উপরে ভরসা করে যদি ওই বান্দা কোনো কথা বলে, আল্লাহ তাআলা তার কথাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা তার কসমকে পুরা করে দেয়। আসমান থেকে তাই ফয়সালা করেন, সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার ভিতরে এই বডির দাম নাই, এই বডির কোনো মূল্য নাই, ওই আত্মার মূল্য, ওই আত্মার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, মালিকের সাথে হয়ে যায়, মালিকের সাথে সম্পর্ক হলে কি লাভ? যেই জিনিসের মালিক আছে তার দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা আম বাগানের ভিতরে বসে আছি, এই আম বাগানের জমির একজন মালিক আছে, এই গাছের একজন মালিক আছে। এই গাছের মালিক যেহেতু আছে, জমির মালিক আছে, যার ইচ্ছা যে মনে চায় এসে আম পাড়তে পারবে না। কিন্তু যেই গাছের কোনো মালিক নাই, ওই গাছে আম বেশিক্ষণ থাকে না। কথা কোন ঠিক কিনা? রাস্তার পাশেও কিছু ফল গাছ দেখা যায়। আমি একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, দেখি এতটুকু কেবল মনে হয় এক ঢোক পানিও হয় নাই ডাবের ভিতরে, কিন্তু ডাবগুলি পেড়ে পেড়ে খেয়ে ফেলেছে। কারণ কি? ওই গাছটা রাস্তার, ওই গাছের নির্ধারিত কোনো মালিক নাই, যার কারণে চিন্তা করে এক ঢোক হইলেও আমি আগে খাই, আর এক ঢোক হওয়ার আগে তো আর একজন খেয়ে নিবে। ওই ডাব গাছের মালিক নাই যেহেতু, এই কারণে ওই ডাব গাছের সবাই মালিকানা মনে করে ওই ডাবটাকে পরিপূর্ণতা হওয়ার আগেই খেয়ে ফেলে। কিন্তু যেই ডাব গাছের মালিক আছে, যেই আম গাছের মালিক আছে, যেই কুকুরের মালিক আছে, যেই বিড়ালের মালিক আছে, যেই গরুর মালিক আছে, ওই মালিকওয়ালা জিনিসকে কেউ টাচ করে না। কারণ জানে আমি যদি এটাকে ধরি, মালিক আমাকে ধরবে, মালিক আমাকে অ্যারেস্ট করবে, মালিক আমাকে পাকড়াও করবে। ঠিক তেমনি ভাবে বাজারের ভিতরে কিছু কুকুর ঘুরে, যার মালিক নাই, ওরে মানুষ খাইতে দে মারে, ওরে মানুষ ধুর সেই করে। যেই বিড়ালের মালিক নাই, ওই বিড়ালের দাম নাই। যেই বিড়ালের মালিক আছে, ওই বিড়ালের দাম আছে। এজন্য কথাটাকে আমি এভাবে বলি, যেই বিড়ালের মালিক আছে তার দাম আছে, অর্থাৎ মালিকানা বিড়ালের দাম, জুংলা বিড়ালের দাম নাই। পালা বিড়ালের দাম, জুংলা বিড়ালের দাম নাই। পালা কুকুরের দাম, রাস্তায় ঘুরে বাজারে চলে, ওই রকম কুকুরের কোনো দাম নাই। যেই জিনিসের মালিক আছে তার দাম আছে। আমাদের একজন মালিক আছেন, তার নাম কি? একটু আওয়াজ করে বলে। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাবুদ, ওই আল্লাহ তাআলা আমাদের হাকিম, আমাদেরকে বিধিবিধান দিয়েছেন। আমাদের রাজ্জাক, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের গফুর, আমাদের গফফার, আমাদের সত্তার, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। ওই আল্লাহ তাআলার উপরে যদি কেউ ঈমান আনতে পারে, আর ওই ঈমান অনুযায়ী যদি সে নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনতি স্বীকার করে, বিনীত
প্রেরিত হয়ে যদি রবের কাছে ইবাদত করতে পারে, রব বলে আমি তাকে জান্নাত দান করব, যেই জান্নাতের ভিতরে সে চিরদিন থাকবে। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পেতে হলে শর্ত একটাই দিতে হবে, জান্নাত পেতে হলে শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো যদি তুমি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি, জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার, জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা চাবে, জান্নাতের সব নাজ নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো যদি ওই আল্লাহর গোলামি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার গোলামি যদি কেউ করতে পারে, ইমানদার যখন ইমান গ্রহণ করে ফেলে, ইমানদারের এত দাম। এই যে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ইমানের কথা আমরা বলতেছি, ইমানদারের এত দাম, এত দাম। এই আসমানকে আল্লাহ তাআলা আসমানের জায়গায় রেখেছেন ইমানদারের কারণে, আল্লাহ তাআলা জমিনকে জমিনের জায়গায় রেখেছেন ইমানদারের কারণে। ইমানদারের এত দাম, একজন ইমানদার যতদিন এই জমিনে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আর আসমানের উপরে কিয়ামত দিবে না। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এজন্য ইমানদারের ইমানের হেফাজত করা। আমরা শুধু বাপদাদার সূত্রে ইমানদার হয়েছি, এই ইমান আমাদেরকে নাজাত দিবে না, বরং ইমানের হেফাজত করতে হবে। ইমানের হেফাজত হয় নেক আমলের দ্বারা। যেই বান্দা যত বেশি নেক আমল করবে, ওর ইমান তত হেফাজত হবে। ইমানদারের ইমানের সাথে যদি নেক আমল না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারের ইমানকে আস্তে আস্তে ধীরে ধীরে অকেজ করে দেয়। ইমানদারের ভিতরে যদি ইমান না থাকে, তাহলে ওই ইমান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে দিবে না। এজন্য শুধুই ইমানদার হয়ে বসে থাকলে হবে না, বরং আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআন হাকিমের যত জায়গায় ইমানের কথা বলেছেন, তত জায়গায় রব্বে কারীম আমলের কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার ভিতরে ইমানের কথা বলেছেন, সব জায়গার ভিতরে আল্লাহ তাআলা নেক আমলের কথা বলেছেন। নেক আমল কেমন দামি জিনিস! নেক আমল হলো আমার হায়াতের পুঁজি। আল্লাহ রাব্বুল আলামিন অল্প হায়াত দিয়ে, স্বল্প সময় দিয়ে, এ মা বাবা আপনাকে আর আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতর প্রেরণ করেছেন। এই অল্প হায়াতের স্বল্প সময়ের ভিতরে নেক আমল করতে হবে অনেক বেশি। কারণ
কারণ আমাকে ওই কবরের ভিতরে থাকতে হবে বেশি দিন। কথা বলেন ঠিক কিনা? আমাকে যেহেতু ওই জায়গায় থাকতে হবে বেশি দিন, এই কারণে এখানে নেক আমল করতে হবে আমাকে বেশি। এই দুনিয়ায় যেহেতু আমি বেশি দিন থাকবো না, এই দুনিয়ার জন্য বেশি কাজ আমাকে করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা নেক আমল করবে। এবার আমি তো ঈমানদার, আমি নেক আমল করি। নেক আমল কি কি? নেক আমলের ফেহরিস্ত, নেক আমলের সূচি বর্ণনা করতে গেলে সকাল হয়ে যাবে। এত নেক আমল আছে, আমার হায়াত ফুরিয়ে যাবে। আমি নেক আমলের লিস্ট বয়ান করে শেষ করতে পারবো না। সংক্ষেপে দুই এক কথার ভিতরে আমি বলে দেই, নেক আমল হলো তাই যা আমার রব করতে বলেছেন, যা আমার রব নিষেধ করেছেন। আল্লাহ তাআলার যেই আদেশগুলি আছে ওইগুলিকে রসুলের তরিকা মোতাবেক করা, আর যেই নিষেধগুলি আছে ওইগুলিকে মনে প্রাণে ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হলো নেক আমল। নেক আমল যেই ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার ঈমানের ভিতরে পাওয়ার দিয়ে দিবেন। যেই মেশিন চলে ওই মেশিন ভালো থাকে, যেই মেশিন চলে না ওই মেশিনটা ধীরে ধীরে অকেজো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য টিভি চালায়া নর্তকীর নাচ দেখতেছে, সিরিয়ালগুলি দেখতেছে, নিজের ঘরের ভিতরে হিন্দি সিরিয়ালের পূজার অনুষ্ঠানগুলি দেখতেছে, ওইটা তার কাছে খারাপ লাগতেছে না। অথচ ভালো কাজ করার মতো যোগ্যতা নাই। ভালো কাজে সময় দিতে বললে সময় লাগে না। এখন যদি মাহফিলের এই মানবতার সমাজ যদি বলতো যারা সারা রাত আজকে ওয়াজ শুনবে তাদেরকে 5,000 করে টাকা দেওয়া হবে, ধনীরাও সিরিয়াল দিত। কথা কন ঠিক কিনা? দুনিয়ার মানুষ টাকা চিনে, দুনিয়ার মানুষ দুনিয়া চিনে, অথচ আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকে আমাকে আর আপনাকে একদিন নিয়ে যাবে। ভাইজান নিয়ে যাবে যে এটাই সত্য কথা। আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে, এর চেয়ে চরম সত্য কথা আর নাই। আমি দুনিয়াতে বেঁচে আছি যেমন সত্য, মরে যাব এর চেয়েও বেশি সত্য। কথা কন ঠিক কিনা? বেঁচে আছি যেমন সত্য, মরে যাব এর চেয়েও সত্য আরো অনেক বেশি। আমি মরে গেলে আমার সমাজের মানুষের, আমার পরিবারের মানুষের খুব একটা ক্ষতি হবে তাই নয়, আমার জন্য খুব একটা মানুষ কাঁদবে তাই নয়। ও মুসলমান ইমানদার, সবাই তো মরে যায়। যেদিন আমার বাড়িতে একজন মারা গেল সেদিন কেউ না খেয়েছিল না, সেদিন কেউ গোসল না করে থাকে না বলে সকলের গোসলও চলতে থাকে, খানা পিনাও চলতে থাকে। দু একদিন গেলে, 2-4 দিন গেলে মানুষগুলি স্বাভাবিক হয়ে যায়। আমি আর আপনি চলে গেলে আমাকে আর আপনাকে একাই চলে যেতে হবে। ওই একা যে যাব, আমার সরমায়া কি, আমার পুঁজি কি, আমার ক্যাপিটাল কি, আমার মূলধন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূলধন হলো নেক আমল। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নেক আমলের কথা তো বললাম অনেক। নেক আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন হুকুমগুলি পালন করা, রসুলের তরিকায় আল্লাহ পাকের হুকুমগুলিকে পালন করা, আল্লাহ পাকের নির্দেশগুলিকে বাস্তবায়ন করা, আর আল্লাহ পাকের নিষেধাজ্ঞাগুলি থেকে নিজেকে ফিরাইয়া রাখা। যদি আমি নিজেকে ফিরাইয়া রাখতে পারি, আর যদি নিজেকে আমি আল্লাহর হুকুমের দাস বানাইতে পারি, এই দুনিয়ায় আমার কিছু না থাকলেও কোনো আসে যায় না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মরব, আর মরার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, ও আমার হাটকালুগঞ্জ চুয়াডাঙ্গার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আমাদেরকে পাঠাইছেন বিনয়ী হওয়ার জন্য। আর বান্দার জন্য বিনয়ী হওয়া, তার অর্থ হলো বান্দা সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবে। ইস্তিগফার এটাও একটা আমলে সালেহ, ইস্তিগফার এটাও একটা নেক আমল। ইস্তিগফার যদি করে বান্দা, যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের কারণে বান্দার জিন্দেগির সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ তাআলা ছাড়া তো আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা?
ডাইনে বামে সামনে পিছনে তাকান, আপনি চলে যাবেন ভাই, এই দুনিয়ার থেকে চলে যাবেন, কেউ আপনার কথা কদিন পরে আর মনে করবে না। কত মানুষ না আমাদের সমাজ থেকে, আমাদের গ্রাম থেকে বিদায় হয়ে চলে গেল, আমরা তো কারো কথাই মনে রাখতে পারলাম না, কারো কথাই তো মনে করি না, সময় হয় না তাদের কবরের পাশে একটু দাঁড়াবো। ঠিক সেম আমার আপনার অবস্থাও পরবর্তী প্রজন্মের কাছে এমনটাই হবে। এজন্য আসেন আমরা একটু তওবা করি, আসেন আমরা একটু মৃত্যুর মুরাকাবা করি, আসেন আমরা একটু মৃত্যুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাই। কেন মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে? কেন মৃত্যুর কথা স্মরণ করে আমার আর আপনার হৃদয়ের ভিতরে হৃদয়টাকে বিগলিত করতে হবে? কেন আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করতে হবে, চোখের পানি ফেলতে হবে? কারণ আমাদের তো কোনো পরিচয় নাই, পরিচয় ছিল উম্মতের আবু বকরের। কথা বলেন ঠিক কিনা? এই উম্মতের সবচেয়ে দামি মানুষের নাম কি বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জবান থেকে তার নিজ কানে সাহাবীদের উপস্থিতিতে শুনেছেন, নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। কিন্তু ওই আবু বকর জান্নাতি হওয়ার পরেও আবু বকর কিন্তু কান্না করেছেন। এ আবু বকর জান্নাতুল বাকির ভিতরে গিয়া হাউমাউ করে আবু বকর কান্না করতেন। আবু বকরের কান্নার আওয়াজ শুনে মদিনাবাসী দৌড়ায় আসতো। এত গভীর রজনীতে, শেষ রজনীতে হাউমাউ করে কে কান্না করে? আমাদের কাছে তো মনে হয় কার যেন সন্তান মারা গেছে, না হলে কার যেন ধন সম্পদ লুণ্ঠন হয়ে গেছে, এমন আত্মচিৎকার করে কান্না করে। মদিনাবাসী দৌড়ায়া জান্নাতুল বাকির কাছে এসে দেখে আর কেউ নয়, নবীর জবানিতে যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, নবীর পরে যিনি খলিফাতুল মুসলিমিন, ওই আবু বকর হাউমাউ করে কান্না করে। অথচ আবু বকর কেমন মানুষ? আবু বকর তো নবীজির সফরেরও সাথী। নবীজি যখন বাড়িতে থাকতেন তখনও সাথী, হাজরে সফরে সব জায়গায় নবীর সাথী আবু বকর। এমনকি হিজরতের রজনী যেটা ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, আর মনে হয় মক্কার জমিন আমাদের জন্য সুবিধা হবে না, মুআফিক হবে না। ও আবু বকর, আমাকে আর তোমাকে আল্লাহ তাআলা হিজরতের নির্দেশ দিবেন, তোমায় সঙ্গে নিয়ে আমি মদিনায় হিজরত করব। কোনো একদিন রাত্রে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। আবু বকর বলে, আমার রাসূল আমাকে যেদিন থেকে এই হিজরতের কথা বলে হিজরতের সঙ্গী বানাবেন, সেদিন থেকে আমি আবু বকর আর কোনদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে কাফেরদের চোখ ফাঁকি দিয়ে আল্লাহর রাসূল আবু বকরের বাড়িতে এসে হাজির। আবু বকর বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজা খুলে দিলেন। রাসূল আবু বকরকে বুকের সঙ্গে লাগায় ডাক দিয়ে বলে, আবু বকর, গভীর রজনী, এখন ঘুমের সময়, একটা ডাক দিলে আমার দরজা খুলে দিলে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এক ডাকের চেয়ে বেশি দুই ডাক দিলে যদি কাফেরেরা শুনে ফেলে আর আপনার গায়ে কাফেরদের আঘাত পড়লে আমি আবু বকর তো ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমার সম্পর্কে বলেছিলেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে, তোমায় সঙ্গে নিয়ে আমি মদিনায় যাব, ওই দিনের পর থেকে আমি আবু বকর আর কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই। দরজার খিল হইয়া আমি আবু বকর দীর্ঘ কয়েক মাস পর্যন্ত দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। আবু বকর তো এমন মানুষ, আবু বকর রাসূলকে কাঁধে চড়ায়া গারে সুরের উপরে উঠাইছে,
পাহাড়ের ভিতরে যখন গর্তের ভিতরে আবু বকর নবীজির জন্য রানটা বালিশ বানায়া নবীজিকে শোয়াই দিয়েছেন, আবু বকর নিজের পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে প্রতিটা গর্ত বন্ধ করেছে। সাপে আবু বকরের বুড়া আঙ্গুলের ভিতরে, পায়ের আঙ্গুলের ভিতরে আঘাত করলো। আবু বকরের পুরাটা শরীর জর্জরিত হয়ে গেল বিষে, কিন্তু আবু বকর রসুলের ঘুম ভাঙতে দেয় না। এই আবু বকরও কিন্তু মৃত্যুর চিন্তায়, কবরের চিন্তায় কান্না করে। এ আবু বকর কেমন মানুষ! আবু বকর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে, রাসূল আমার বারবার হুঁশ ফিরে পায়, আবার বেহুশ হয়ে যায়। হযরত আয়েশার জবানের দিকে, চেহারার দিকে তাকায়া নবী আমার বলে, ও আয়েশা, আসাল্লান নাসু, লোকেরা কি নামাজ পড়েছে? আবু বকরকে বলো লোকদেরকে নামাজ পড়ায় দিতে। আয়েশা বলে, না না, আপনার জায়গায় দাঁড়ালে আমার আব্বা সহ্য করতে পারবে না। রসুলের উপস্থিতিতে, রসুল দুনিয়ায় আসে, মসজিদে নববীর ভিতরে রসুলের আপন চাচা আব্বাস উপস্থিত, বয়স্ক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ উপস্থিত, আরো বড় বড় সাহাবীরা উপস্থিত। কাউকে আল্লাহর রসুল ইমাম বানাইলেন না, ইমাম বানানেন আল্লাহ পাকের নবী আবু বকরকে। ওই আবু বকর যদি কান্না করে, আমার আর আপনার কান্না করার দরকার আছে না? না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের আগ দিয়ে নবীজিকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিব, কবর জগতে চলে যাব। কবরের ভিতরে তো কেউ নাই, কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, কবরের জবাব যখন শুরু হয়ে যাবে, সওয়াল জবাব যখন শুরু হয়ে যাবে, নবীজি আপনি একটু কবরের পাশে দাঁড়ায়া থাকেন, কবরের পাশে একটু বসে থাকেন। আপনি থাকলে আল্লাহ পাকের ফেরেশতারা আমায় ইজ্জত করবে। সমস্ত সাহাবীরা চলে গেলেন। খাদিজাকে দাফন করা শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীরা চলে যায়, নবীজি কবরের পাশে বসে আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি যাবেন না? আমার নবী ডেকে বলে, আমার থেকে আমার খাদিজা ওয়াদা নিয়েছে, সওয়াল জবাব না হওয়া পর্যন্ত আমি যাব না, তোমরা চলে যাও। আমার নবী বসে আছে। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে জানায় দিলেন, নবী, খাদিজার প্রশ্নের জিম্মাদার আমি আল্লাহ, আপনি বাড়িতে চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় বড় সাহাবী, ইসলামের সবচেয়ে প্রথম মুসলমান হলো মহিলাদের ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষদের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা নবীজির সবচেয়ে কাছের হওয়ার পরেও, উম্মতের সবচেয়ে দামি পুরুষ আর মহিলা হওয়ার পরেও কবরের চিন্তায় কাঁদছে। কারণ কবর হলো এমন জিনিস যেখানে একাই থাকতে হবে, কেউ সঙ্গে যাবে না। একটু চক্ষুটা বন্ধ করে দেন, এ নারী আর পুরুষ, এ আমার মা বাবা আপনজনেরা, একটু চক্ষু বন্ধ করে দিয়ে তাকায় দেখেন, এখানে তো একটু আলো আলো ভাব দেখা যায়। ডাইনের মানুষটারেও দেখা যায় না, বামের মানুষটারেও দেখা যায় না। একদিন কিন্তু এই দুই নয়নের কপাট লেগে যাবে, আর কোনোদিন খুলবে না। নিজের হাতেই না নিজের মার লাশটাকে দেখলাম, নিজের হাতেই না কতজন তার বাবার লাশটাকে দেখলো। ওই যে বাবা নিথর দেহ হয়ে পড়ে আছে, ওই যে মা নিথর দেহ হয়ে পড়ে আছে। নিজের সন্তানের লাশ তো কত বাবা দেখছে, নিজের আপনজন আপন ভাই বোনের লাশ, নিজের স্ত্রীর লাশ কতজন দেখেছে, ওই যে পড়ে আছে। এ বাবা, একদিন আমি আর আপনিও কিন্তু ওই রকমের এই দেহ প্রাণহীন হয়ে পড়ে থাকবে। পড়ে থাকার সঙ্গে সঙ্গে এই দালান কোঠা ঘর বাড়ি দামি ফার্নিচার খাট থেকে আমার আর আপনারে টান দিয়া উঠানে আর বারান্দায় নামাইয়া দিবে। এ মা, যেই লাল শাড়ি পরে বধূ হইয়া আপনি আসছিলেন, আপনার মতো আমার মা তো একদিন তার স্বামীর ঘরে আসছিল, কিন্তু আপনার আমার মা আজকে দুনিয়া
মায়ের বিদায় নিয়েছে, ওই মায়ের মতো আমাকেও কিন্তু খাট থেকে নামায় দিবে না। ভাইয়া, আমার সন্তানেরা দৌড়ায় থাকবে, আমার আপনজনেরা দৌড়াবে, গ্রামের কে গোসল করাইতে পারে? আমার আর আপনারে খাট থেকে নামাইয়া একটা লোহার তক্তার উপরে অথবা একটা চৌকির উপরে আমার আর আপনারে শোয়াই দিবে। আমার পিঠটা বড় নরম, আমি তোষক ছাড়া, আমি কাঁথা ছাড়া শুইতে পারি না। কিন্তু পরিবারের একটা লোক বলবে না একটা তোষক বিছায়া দে, একটা কাঁথা বিছায়া দে, আমার পিঠটা ব্যথা লাগবে, কেউ দিবে না। যারা গোসল করায় দৌড়ায় তারা এসে বলবে গরম পানি করে দাও, আমার আর আপনারে তারা গোসল করাইবে। আজকেও তো গোসল করলাম বাজার, নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা নিজের অঙ্গটারে ধুইলাম, কিন্তু এই দেহ থেকে প্রাণ যেদিন বের হয়ে যাবে, কে না কে জানি আমায় গোসল করাইবে। আমার গোসলের জন্য কে প্রস্তুত থাকবে আমার জানা নাই, আমি জানি না। আমার দেহের ভিতরে কোন জায়গায় ব্যথা সে জানবে না, কোন জায়গায় আস্তে ডলা দিতে হবে বুঝবে না। আমায় বসাবে, ডলে ডলে গোসল করাবে, আমাকে সাদা ফিনফিনা 3 টুকরা 5 টুকরা কাপড় দিয়া কাটা কাটা কাপড়গুলি দিয়ে সেলাইবিহীন নকশাবিহীন কোন ধরনের কোন ভালো কাপড় না, সাদা নরমাল কাপড় দিয়ে আমাকে আপনাকে জীবনের তরে কাপড় পিন্দায়া দিবে। একটু তাকায় দেখেন তো, ওই যে আপনারা আমার লাশটা পড়ে আছে, এ বাবা আর তো দুনিয়ায় নেক আমল করার মতো 1 সেকেন্ড সময় নাই। কারে ঠগাইছেন জিন্দেগিতে, কার হক মেরে খেয়েছেন, কাকে আপনি কষ্ট দিয়েছেন একটু চিন্তা করেন। ওই যে লাশটা পড়ে আছে, আরে যারা গোসল করাইলো তারা তো আমাকে আপনাকে মাথার কাছে একটা বান্ধন দিয়া দিবে, মাথার কাছে বান্ধন দিয়ে ওই বান্ধনই যেন ডেকে ডেকে বলবে জীবনের তরে তরে বান্ধা দিলাম, আর কোনদিন এই মাথা দাঁড় করাইতে পারবি না। কোমরের কাছে একটা বান্ধন দিবে, কোমরের কাছে বান্ধন দিয়া বলবে এই মাথা সোজা করে আর দাঁড়াইতে পারবি না। পায়ের কাছে আর একটা লাস্ট বান্ধন দিয়া আমারে পুরো প্যাকেট করে ফেলাইবে। আহারে 2 ঘন্টা 4 ঘন্টা আগেও আমার অবস্থান ছিল খাটের উপরে, আমার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে কাইচি দিয়ে কেটে কেটে সবগুলি বের করলো, গোসল করাইলো, চকলেটের মতো পেঁচায় আমাকে রেখে দিয়েছে। যে আপনজনেরা আমার জানাজায় আসছে, লোকজনে বলবে দূর দূরান্ত থেকে আপনজনেরা আসছে, ওরা বাড়িতে চলে যাবে, আর দেরি করা যাইবে না। জীবনের মতো মা আপনারা আপনার বাড়ির থেকে বের করে দিবে। ও বাজান, জীবনের মতো আমারে আর আপনারে আমার ওই সাদের বাড়ি থেকে বের করে দিবে। নিজের হাতে নিজের মাকে বের করে দিয়েছি, নিজের হাতে নিজের দাদি জানকে, নিজের হাতে নিজের নানি জানকে নিজের হাতে বের কইরা দিয়েছি। এটাই সত্য, এটাই আইন, এটাই শরিয়াত। এভাবে আমার আর আপনারে বের করে দিবে। যখন বাড়ির থেকে খাটিয়াটা ধরে 4 জন আমারে আর আপনারে বের করবে, হয়তো উচ্চ আওয়াজে একটা আওয়াজ দিয়ে বলবে বাবারে কই নিয়ে যাও, আমার সন্তান রে কই নিয়ে যাও। কিন্তু যারা কাঁধে উঠাইছে পাষাণ হৃদয় আর ফিরাইবে না। ওই যে ইমাম সাহেব দাঁড়ায়া কথা বলা শুরু করে দিয়েছে, আপনজনেরা মাপ চাইতেছে। একটু তাকায়া দেখেন তো মা, ওই অবস্থা আমার মার হয়েছে, আপনার বাবার আপনার মার হয়েছে, ওই অবস্থা একদিন আমার আর আপনারও হবে। ওই যে জানাজা পড়াইয়া শেষ বিদায় দেওয়ার জন্য আর 1 মিনিট দেরি করে না। সবাই
কিন্তু আমায় বিদায় দেয়া দিল। কত বন্ধুত্ব ছিল, কিন্তু আজকে গোরস্থান পর্যন্ত যাওয়ার টাইমও তাদের হলো না। কিছু গ্রামের সাধারণ মানুষ আমার আর আপনারে নিয়ে গেল। আজকে চক্ষুটা বন্ধ করছি, ইচ্ছা করলে এখন খুলতে পারবো, আপনার দিকে তাকায়া দেখতে পারবো, কিন্তু ওই যে কবরে আমার রাইখা আমার আপনজন ওই যে লাফ দিয়া উঠা গেল, ওই যে বাঁশের সামিয়ানা আমার আপনার কবরের উপরে দিয়া চাটাই দিয়া ওই যে মাটি দিয়া দিল, নিজের হাতে নিজের বাবারে ওই যে রাইখা আসছেন, নিজের হাতে নিজের মারে ওই যে রাইখা আসছেন। কোনদিন কোন সন্তান মায়ের কাছে শুইল না, কোনদিন কোন সন্তান বাবার কাছে গিয়ে বলল না আমার বাবারে আমি রাইখা আর বাড়িতে যাইব না। তাকাই দেখতো কবরের দিকে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কিয়ামতের ময়দানেও কেউ থাকবে না, থাকবেন একজন, তিনি হলেন দয়ার মালিক আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। তোমার আবার যখন কেউ তো চিৎকার করবে, সকল প্রাণীরা বুঝে, মানব আর দানব বুঝে না। ওই কবরের আযাব থেকে বাঁচতে হলে, ওই জান্নাতে ফেরেশতাদের সঙ্গী হতে হলে, ওই কবরে প্রশ্নের উত্তর দিতে হলে ঈমান, আমল আর বিনয়ী হওয়া ছাড়া উপায় নাই। ঈমান যার ভালো থাকবে, রাসূল বলে যার হায়াত ভালো হবে তার মউত ভালো হবে, যার হায়াত যেমন হবে তার মউত তেমন হবে, যার মউত যেমন হবে তার হায়াত তেমন হবে। আমার চাচা জান থেকে শুনেছিলাম, এই নূহ সাহেব থেকে শুনেছিলাম ছোট্টবেলায় একটা ঘটনা। যশোরের মুহাদ্দিস সাহেব হুজুর আমরা দেখি নাই, আমাদের জন্মের আগে ইন্তিকাল হয়ে গেছে। আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি কত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওনার জবান থেকে আমি শুনেছি, মসজিদের দরজা লাগায় দিয়ে রাত্রে হাউমাউ করে কাঁদতেন আর বলতেন আল্লাহ মাফ করবা না তো আবুল হাসানের দেহের ভিতরে এলেম কেন দিলা, আমায় কেন দুনিয়ায় পাঠাইলা, আর রঙ্গলীলা করার সময় নাই রে মা। এত বড় মুহাদ্দিস হয়ে যদি মসজিদের জানালা দরজা লাগায় দিয়ে যদি কান্না করতে পারে, আবু বকর যদি কান্না করতে পারে, খাদিজাতুল কুবরা যদি কান্না করতে পারে, রাসূল যদি কান্না করতে পারে, রাসূল এত লম্বা লম্বা সেজদা দিতেন। হযরত আয়েশা বলে আমার মনে হতো রাসূলের মনে ইন্তিকাল হয়ে গেছে। আমি পরীক্ষা করার জন্য রাসূলের পায়ে চিমটি দিতাম, রাসূল পা নাড়া দিতেন চিমটির ব্যথাতে, তখন আমি বুঝতাম রাসূল বেঁচে আছেন। এত লম্বা সেজদা রাসূল দিয়েছেন। রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করত আপনার আগেও কোনো গুনাহ নাই, আপনার পরেও কোনো গুনাহ নাই, আপনি কেন আল্লাহ তাআলার কদমে এত সেজদা দেন, কেন চোখের পানি ফেলান, কেন আপনি ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান? রাসূল বলতেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে ইসলামী সম্মেলনের সদস্য বানিয়েছেন, তাই আল্লাহকে বলবো আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। জোরে কোন আমিন। আল্লাহ তাআলার উপরে যদি কোনো ঈমানদার ঈমান গ্রহণ করে, নেক আমল করে, ওয়াখবাতু ইলা রাব্বিহিম
রবের কাছে বিনতি স্বীকার করে সারেন্ডার করে আত্মসমর্পণ করে যদি জানতে যাইতে পারে, আল্লাহ তাআলা বলে এমন বান্দার জন্যই আমি আল্লাহ ঘোষণা দিতেছি, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হবে জান্নাতি। ওই জান্নাতের ভিতরে চিরদিন থাকবে, হুম ফিহা খালিদুন। বাজান রে, এই দুনিয়ার সুখ শান্তি চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, অস্থায়ী, অন টাইমের এই জিন্দেগি, কিন্তু আখিরাতের জিন্দেগিটা হবে অল টাইম। কথা কন ঠিক কিনা? এজন্য অন টাইম জিনিসের পিছনে যেন ওই অল টাইম হায়াত নষ্ট না হয়, বরং অল টাইমের হায়াতে যেন ভালো থাকতে পারি। এজন্য প্রয়োজনে অন টাইম ক্ষণস্থায়ী জিন্দেগি, যাইলে যাক, পাইলেও পাই, না পাইলেও কোনো আফসোস নাই। দুনিয়ার এই জিন্দেগিতে কারো জিন্দেগিতে পুরা টাইম সুখ আসে না, কারো জিন্দেগির ভিতরে পুরা টাইম দুঃখ আসে না। কখনো সুখ কখনো দুঃখ, এর নাম দুনিয়া। কথা কন ঠিক কিনা? দুনিয়ার বুকে কোনো মানুষ বলতে পারবে না যে আমি এমন সুখে আমার কোনো দুঃখ নাই। আছে কেউ বলেন? কেউ নাই। আবার এমনও কেউ নাই যে বলবে যে আমার জিন্দেগিটা পুরা শুধু দুঃখই দুঃখ, সুখ কি আমি জিনিস দেখি নাই। না, দুনিয়াতে আল্লাহ তাআলা কখনো সুখ দেন, কখনো দুঃখ দেন। যাদের বাড়িতে এক সময় ভাতের খাবার ছিল, তাদের বাড়িতে আজকে 10 জন খাইলেও কমে না। যাদের বাড়িতে একদিন 10 জন খাইতো, তাদের খাবারের ঘাটতি ছিল না, আজকে খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে আসে না নাই বলেন? দুনিয়ার সুখ সুখ নয়, আসল সুখ হলো জান্নাত। এজন্যই বললাম যে জান্নাত চির সুখেরই ঘর। যদি জানতে ওগো তুমি, তাহলে জান্নাত চির সুখের ঘর, আর সবচেয়ে বড় দুঃখের জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার আর জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। জোরে কোন আমিন।